সফলতা আমরা কে না চাই, কিন্তু সফল হতে যাওয়ার এই রাস্তাটা অত্যন্ত কণ্টকাকীর্ণ এবং বাধা বিপত্তিতে ভরা। তাই বলে চলার গতি থামিয়ে দিলে সাফল্যও অধরা হয়ে যায়। আমরা যদি প্রত্যেককে আমাদের জীবনে সফলতা আশা করি, তাহলে এই সমস্ত বাধা বিপত্তিকে প্রতিহত করার মতো কিছু পদ্ধতি আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। আমাদের নিজেদেরই মধ্যে এমন কিছু কিছু স্বভাব রয়েছে যা আমাদের সফলতার পথে সম্পূর্ণভাবে বাধা প্রদান করে। আমরা কোনোভাবে সফল হতে পারি না আমাদের মধ্যে থাকা এই কিছু গুণের জন্য। আমাদের অজান্তেই লালন পালন করে চলি সেই সমস্ত গুণগুলিকে আমাদের মধ্যে। ফলে সফলতাকে আমরা ইচ্ছাকৃতভাবেই অনেক দূরে সরিয়ে দিই, আর দিন শেষে এটাই মনে করি আমাদের কী দোষ, কেন আমরা ব্যর্থ হলাম। জীবনে বারবার কেবল ব্যর্থতাই কেন ধরা দিচ্ছে আমাদের জীবনে? একবার মিলিয়ে দেখুন তো, এই স্বভাবগুলো আপনার ভিতরে রয়েছে কি না। প্রথমত, একটি সঠিক লক্ষ্য না থাকা। লক্ষ্য ছাড়া জীবন মানে কি জানেন? কম্পাস ছাড়া একটা জাহাজের মতো, অথবা হাল ভাঙা কোনো নৌকোর মতো, যারা কঠোর পরিশ্রম করেও তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। আপনার জীবনে যদি কোনো সঠিক লক্ষ্য না থাকে, তখন আপনার জীবনে সফলতা আর ব্যর্থতা দুইই আপনার কাছে সমান। তাই সবার আগে জীবনের একটা লক্ষ্য স্থির করুন। আপনি বর্তমানে কোথায় রয়েছেন এবং আসলে আপনার জীবনটাকে নিয়ে আপনি কোথায় যেতে চান তার একটা স্পষ্ট ধারণা সবার আগে তৈরি করে ফেলুন। লক্ষ্যের অনিশ্চয়তায় একজন ব্যক্তিকে সাফল্য অর্জন করতে বাধা দান করে। অনেকেই জীবনের লক্ষ্য ঠিক না করেই কাজে নামতে চান, কিন্তু আপনি জীবনে যে লক্ষ্য অর্জন করতে চান তার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ পরিশ্রম, দৃঢ়তা এবং ইচ্ছাশক্তি। জীবনের লক্ষ্য ঠিক না থাকলে অনিশ্চয়তার সৃষ্টি হয়, আর এই অনিশ্চয়তা আপনাকে সাফল্যের পথে বাধা দান করবেই করবে। তাই প্রথমে জীবনের একটা লক্ষ্য বেছে নিন। আপনি কেন এই লক্ষ্য অর্জন করতে চান তার কারণ খুঁজে বের করুন। এরপর কিভাবে লক্ষ্যে পৌঁছানোর স্ট্র্যাটেজি উন্নত করা যায় তা নিয়ে একটা পরিকল্পনা তৈরি করুন। লক্ষ্যহীন মানুষ খুবই কম সফলতা অর্জন করতে পারে। দ্বিতীয়ত, নেতিবাচক চিন্তাভাবনা। বেশিরভাগ মানুষের প্রথম জীবনে সফল না হওয়ার প্রধান কারণগুলির মধ্যে অন্যতম কারণ হলো নেতিবাচক চিন্তাভাবনা। মনের মধ্যে এই যে আমি কিছু পারবো না, আমার দ্বারা হবে না, এটা কি আমি করতে পারবো, এই ভাবনাগুলোই কিন্তু একসময় আমাদের সামর্থ্যের মধ্যে থাকা কাজগুলোকেও করতে বাধা দান করবে। আসলে মনের মধ্যে এই ভাবনাগুলো আমাদের পজিটিভ চিন্তা করতে অনেক বেশি বাধা প্রদান করে। এর ফলে আমাদের দৈনন্দিন রুটিন ব্যাহত হয়। সেজন্য সবার আগে আপনাকে এই নেতিবাচক চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। মনে ইতিবাচক আশা এবং বিশ্বাস থাকলে প্রত্যেকের জীবনেই চমৎকার কিছু ঘটতে পারে। এই বিশ্বাস আপনাকে প্রত্যেক পরিস্থিতিতে একটি পরিষ্কার এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে সাহায্য করে। পজিটিভ ধারণাগুলো আপনার জন্য কেবল নতুন সম্ভাবনার পথই খুলে দেবে না, বরং আপনাকে সাফল্যের চূড়ায় উঠতে সাহায্য করবে। তৃতীয়ত, পরিকল্পনা বাস্তবায়ন না করা। আপনি লক্ষ্য স্থির করলেন এবং আপনি মনে মনে দৃঢ় সংকল্প নিলেন যে আমি আমার লক্ষ্যে না পৌঁছে থামব না, কিন্তু এই পৌঁছানোর জন্য আপনার দরকার একটা প্রপার স্ট্র্যাটেজিক ওয়ে। বেশিরভাগ ব্যর্থ মানুষের মধ্যে এই স্বভাব থাকে। তাদের স্বপ্নগুলো চিন্তা হিসাবেই স্থির থাকে। তারা স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে ভয় পায়। বড় স্বপ্নের জন্য প্রয়োজন হয় বড় সাহসের, অনেক বেশি মনোবলের, যা বেশিরভাগেরই থাকে না। ব্যর্থতা আসে আপনার অনিচ্ছা থেকে। চতুর্থত, ধারাবাহিকতা না থাকা। কোনো কিছুতে সফল হওয়ার জন্য ধারাবাহিকতা থাকাটা একান্ত প্রয়োজন। ধারাবাহিকতা না থাকলে একটা সময় সেই কাজের প্রতি প্রেরণা অনেক কমে যায়। ধারাবাহিকতা মানে কেবল একই কাজ নিয়মিত করতে থাকা নয়, এটি আপনার শৃঙ্খলা, একাগ্রতাকেও প্রকাশ করে। যে কোনো প্রতিকূল পরিবেশে দৃঢ়তা এবং অধ্যবসায়, প্রতিকূলতা সত্ত্বেও অবিরাম এগিয়ে যাওয়া, কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি যাওয়ার সংকল্প থাকতে হবে। পঞ্চমত, পরিশ্রমের অভাব। সাফল্যের পথ
কখনোই সহজ হয় না। অধিকাংশ সফল গল্পের মধ্যে কিছু গল্প সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয় এবং অনেক পরিশ্রম আর চেষ্টা করার প্রয়োজন হয়। কেউই পরিশ্রম ছাড়া রাতারাতি সফল হওয়ার আশা করতে পারে না। সঠিক সময়ে যদি সঠিক জায়গায় পরিশ্রমটুকু আপনি করতে না পারেন, তাহলে সফলতার আশা করা যায় না। আপনার লক্ষ্য পূরণ হতে মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, দিনে রাতে সবসময় লক্ষ্য স্থির রাখতে হবে এবং পুরো সময়টিতে ধৈর্য রাখতে হবে। কঠিন কাজগুলো প্রায় মানুষকে নিরুৎসাহিত করে, ফলে তারা আবার চেষ্টা না করেই হার মেনে নেয়। কিন্তু মনে রাখবেন, সফলতা তাদের কাছেই আসে যারা অপেক্ষা করতে জানে। একটি কঠিন বিষয়কে জয় করবার রহস্য হলো সেটি আরও বেশি করে চর্চা করা। আপনি যত চর্চা করবেন তত কাজটি ভালো করতে পারবেন। তাই সব সময় দৃঢ় প্রতিজ্ঞ থাকুন এবং আপনার পথ থেকে কখনোই বিচ্যুত হবেন না। বিখ্যাত একজন দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন, যদি আপনার মনে হয় যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না, তখন লক্ষ্যের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা বন্ধ করুন আর নিজের কাজের ধাপগুলোর সাথে মানিয়ে নেওয়ার আরও বেশি করে চেষ্টা করুন। সফলতার পথে বাধা হিসাবে আরও একটা বড় কারণ হলো ব্যর্থতার ভয়। ভয় একটি শক্তিশালী প্রতিপক্ষ। এটি বেশিরভাগ সময়ে সাফল্যের সম্ভাবনার চেয়েও বড় হয়। ব্যর্থতার ভয় আঁকড়ে ধরে আপনার প্রচেষ্টাকে পঙ্গু করে দেয়। কিন্তু ব্যর্থতা মানেই সব কিছু শেষ নয়, বরং এটি আপনার জন্য একটি নতুন শিক্ষা নিয়ে আসে। আপনি সেখান থেকে আবার শুরু করতে পারবেন যেখানে থেমে গিয়েছিলেন। ভয় কাটিয়ে উঠতে ব্যর্থতাকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে গ্রহণ করুন। এবার আসছি আরও একটি গুরুত্বপূর্ণ কারণে, নিজের প্রতি বিশ্বাসের অভাব। আত্মবিশ্বাস সাফল্যের স্প্রিংবোর্ড হিসাবে কাজ করে, তবুও অনেকে আত্মসন্দেহে ভোগেন। এটি তাদের সম্ভাবনাকে সীমিত করে দেয়। আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য নিজের শক্তিকে স্বীকার, আত্মসহানুভূতি লালন এবং ইতিবাচক ইমেজ গড়ে তুলতে হবে। অপূর্ণতা এবং ব্যর্থতাকে ধাপে ধাপে আলিঙ্গন করতে জানতে হবে, যা আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস যোগাবে। আপনি নিজেকে কিভাবে বিচার করবেন, এটা নির্ভর করে আপনার আত্মবিশ্বাসের লেভেল কতটুকু তার উপর। আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার উপর অন্যের সাথে আপনার সম্পর্ক এবং আপনার যোগ্যতা ও জ্ঞান সরাসরি প্রভাব ফেলে। নিজের কাজ, সম্পর্ক ও জীবনের উপর যথেষ্ট আত্মবিশ্বাস থাকলে তা আপনাকে একটি সফল জীবনের দিকে নিয়ে যাবে। অপরদিকে যাদের নিজেদের উপর আত্মবিশ্বাসের অভাব আছে, তারাই এক্ষেত্রে পিছিয়ে পড়বেন। আপনার আত্মবিশ্বাসের অভাব থাকার কারণই হলো আপনার নিজের কাজ ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা ব্যর্থতার জন্য দায়ী, তা হলো দেরি করা। কেবল সময়ের কাজ সময়ে না করার কারণে অনেকেরই জীবন মুখ থুবড়ে পড়েছে। এই ব্যর্থতা অনেক সময় সারা জীবনেও কাটিয়ে ওঠা সম্ভব হয় না, কারণ সব কিছু ফিরিয়ে আনা গেলেও সময় কখনো ফেরত আনা যায় না। আপনার কাজগুলোকে বোঝা হিসাবে না দেখে ছোট ছোট ভাগ করে সম্পাদন করুন। যে কাজ করতেই হবে তা আনন্দ নিয়েই করুন, এতে কাজের মানও ভালো হবে আর আপনার সফলতার সম্ভাবনাও বেড়ে যাবে। এবার আসছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে অজ্ঞতা। বেশিরভাগ মানুষ এটাই জানে না যে তারা আদৌ কি করতে পারে আর আদৌ কি করতে পারে না। আপনি জীবনে কি কি করতে সক্ষম সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। সব সময় মনে রাখবেন, আপনার দুর্বলতা আপনার অক্ষমতা নয়। আসলে আপনি পারেন আপনার এই দুর্বলতা কাটিয়ে সে কাজে আরও দক্ষ হয়ে উঠতে। আপনার দুর্বলতা জীবনের ভালো জিনিসগুলো অর্জন করা থেকে কিন্তু আপনাকে বিরত রাখে। এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আরও একটা বিষয়ের দিকে, সেটা হলো অগোছালো জীবনযাপন। জীবনে সফল হতে গেলে নিজেকে গুছিয়ে রাখাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা অগোছালো তারা কখনোই পরিকল্পনা করে কাজ করে না, তাই তারা বুঝতে পারে না যে জীবন তাদের কোথায় নিয়ে যাচ্ছে। ফলে তারা সহজেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। তারা সব সময়
কম পরিশ্রম করেন এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারা অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে ওঠেন। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, তা হলো সহজে হার মেনে নেওয়া। সাধারণত বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য অর্জন না করেই হার মেনে নেয়, কারণ কাজটি থেকে বের হয়ে আসার এটাই সহজ উপায়। আবার ব্যর্থ হওয়ার ভয় থেকেও তারা তাদের লক্ষ্য থেকে দূরে সরে আসে, যা তাদেরকে ব্যর্থতার দিকেই নিয়ে যায়। যেহেতু আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে, তাই আপনাকে কঠোর পরিশ্রম, বিভিন্ন সমস্যা এবং ব্যর্থতার মুখোমুখি হতে হবেই। কিন্তু হার মেনে নেওয়া কখনোই কোনো সমাধান হতে পারে না। সাফল্য কেবল তার কাছেই আসে যে লড়াই করতে, শিখতে, চর্চা করতে এবং তাদের স্বপ্ন পূরণ করার ইচ্ছা রাখে। সফল ব্যক্তিদের সাফল্যের পিছনে রহস্য হলো তারা কখনো হার মানেননি। তারা বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু কখনো তাদের লক্ষ্য থেকে তারা পিছু হটে যাননি, বরং সংগ্রাম চালিয়ে গেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, ডিজনি প্রোডাকশন বিখ্যাত হওয়ার আগে ওয়াল্ট ডিজনি বারবার প্রত্যাখ্যাত হয়েছিলেন, কারণ তার সৃজনশীলতার অভাব ছিল। কিন্তু এতেও তিনি হার মানেননি। আজকের এই পয়েন্টটা দিয়ে শেষ করব আজকের ভিডিওটি, তা হলো উৎসাহের অভাব। প্রতিটি মানুষের জীবনের ব্যর্থতার অন্যতম আরও একটি কারণ হলো উৎসাহের অভাব। অনুপ্রেরণা ও উৎসাহ যে কোনো কাজের প্রতি আপনার ইচ্ছাকে জাগিয়ে তোলে, ফলে আপনি স্বয়ংক্রিয়ভাবে আগের তুলনায় আরও ভালো কাজ করতে পারবেন। এই অনুপ্রেরণা ও উৎসাহ আপনাকে নতুন করে নিজেকে চ্যালেঞ্জ করতে এবং সেই অনুযায়ী কাজ করতে সাহায্য করবে। অনেকেরই এমন পরিস্থিতির সম্মুখীন হন যেখানে তাদের কাজ করার আগ্রহ ও যোগ্যতা থাকলেও অনুপ্রেরণার অভাব থাকে। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনুপ্রেরণার অভাব আপনার কাজকে বিরক্তিকর এবং স্ট্রেসফুল করে তুলবে। আবার অলসতা, কাজে ঢিলেমি বা শারীরিক ও মানসিক চাপ লক্ষ্য অর্জন করতে না পারার একটি কারণ।